হ্যালো, একা একা বসে আছো যে? কি হয়েছে? মন খারাপ? না চাচা, এমনি বসে আছি। তুই তো একা বসে থাকার মেয়ে না। সারা পাড়ার মানুষের যে মাথায় রাখে সেইখানে একা বসে থাকবো আমার বিশ্বাস করতে কর। এখানে এরকম নির্জনে বসে থাকার দরকার নেই। জানি না আর কোনদিন দেখা হইব কিনা। তুমি যে আসছো এটাতেই আমি অনেক খুশি হয়েছি। আম্মা কাঁদতেছেন কেন? ও তো আমাকে রক্ত, এটা ওর বাড়ি। তোমার যখন মন চায় তুমি আসবা, এটা তোমার বাড়ি। আর আসবো? নাইদা রবিক কই? সে কাজে গেছে। ও জানে না আজকে রাত চলে যাবো। সে চলে যাবো সেই জন্য কি উনি পৃথিবীর কাজকর্ম বন্ধ করে ঘরে বসে থাকবো? ঢাকা চলে গেলে আমাদের কথা মনে থাকবো তো বাবা। মা, তোমার কথা শেষ হয়েছে। এদিকে ওর গাড়ির টাইম চলে যেতেছে না। আর কিরে, সারা বাড়ি খুঁজে তোরে পাইলাম না। তুই জানোস না রাতুল চলে যাবো আজকে? এটা তোমার জন্য কিনছিলাম। এমন খ্যাতসা করবা নাকি জানি না। তোর কি ওদের দেয়া জামা কাপড়গুলো পছন্দ হচ্ছে? একটু খ্যাত আর কি, এগুলো তো আমি পড়ি না। যেহেতু তোমার জন্য একটা জিনিস কিনছি, মনে হলো তোমার দেওয়া উচিত। এখন তোমার ব্যাপার, নিবা নাকি নিবা না। ভাবি তুই কইতেছস নিবা কি নিবা না, মানে কিনছো চল লেগা পানিব না কেন? আসি। जिंदगी एक प्यास बनकर रह गई এসছিস? जिंदगी চলো ফাইজলামি করিস না, আর একটু ঘুমাবো। রাতুল ভাইয়া উঠো, অনেক বেলা হয়ে গেছে। আরে বললাম তো আর একটু ঘুমাবো, পর্দাটা টেনে দে। আরে উঠো। ধুরো শানু। আমি এইখানে, আমি এইখানে উঠবি না। আর কতক্ষণ ঘুমাবি? এই যে কালকে আসার পর শুয়ে পড়লি, আমার সাথে কোনো কথাও বললি না। ওখানে কি কি হলো কিছুই তো জানলাম না। ওখানে কি কি হলো আমি শুনবো না? না মানে ওখানে তেমন কিছুই হয়নি, আর যা হয়েছে সব তো ভিডিও কলে জানাইছি। আচ্ছা ঠিক আছে, আমি জোর করছি না। অনেক বেলা হলো, খেতে আয়। রাতুল ভাইয়া উঠো, উঠো রাতুল ভাইয়া। ঈদের নামাজ পড়বো না?